পুরুলিয়া বসন্তে রূপের ডালি মেলে, যেখানে স্বর্গ অপেক্ষা করছে আপনার জন্য। চারদিকে পলাশের লাল রং। পুরুলিয়া গিয়ে কোথায় থাকবেন, পুরুলিয়ায় কোন কোন খাবার বিখ্যাত, পুরুলিয়ার কোন কোন জায়গা ঘুরলে মন একেবারে ভরে যাবে, সেই সমস্ত কিছু নিয়েই আজকের ভিডিও। নমস্কার, আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পুরুলিয়ায় নিরাপত্তা কেমন, সেই বিষয়টা প্রথমেই আপনাদের সাথে শেয়ার করছি। পুরুলিয়া, যার রূপ এক এক ঋতুতে এক এক রকম, যেখানের মানুষের নিত্যদিন জীবন সংগ্রাম একেবারে আমার নিজের চোখে দেখা। এখানে জীবন সংগ্রাম, আমি এই ধুলো কাদা এবং মাটিতেই বড় হয়েছি, তাই জানি এখানের মানুষের জীবন সংগ্রাম। সেই জীবন সংগ্রাম এখানের মানুষকে করেছে একেবারে সরল সাদাসিধে। তাই এখানে যখন আসবেন, জেনেই আসবেন মানুষরা ভীষণ বিশ্বস্ত। গড় পঞ্চকোট এবং বড়ন্তি, এই দুটোর ভিডিও অলরেডি আমি চ্যানেলে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। বলে রাখি, পুরুলিয়া যখন যাবেন, অনলাইন থেকে আপনারা সরকারি যেসব হোটেল আছে সেখানে যেমন বুকিং করতে পারবেন, তেমনি যেসব অনলাইন অ্যাপগুলো আছে সেগুলো থেকে বেসরকারি হোটেল লজও বুক করতে পারবেন। প্রতিটা জায়গাতেই আপনারা অনলাইনে অনেক রেফারেন্স পেয়ে যাবেন, যেগুলো থেকে সুন্দরভাবে হোটেল বুক করতে পারবেন। এই যাত্রাপথে আপনাদের বড়ন্তি, গড়পঞ্চকোট ছাড়া অযোধ্যা পাহাড় এবং দেউল বলে একটা জায়গা আছে, সেখানে গেলেও মনোমুগ্ধকর প্রকৃতির দেখা মিলবে। সাথে জয়চণ্ডী পাহাড় তো আছেই। গোবিন্দারা পুরুলিয়া এলে আরেকটা জিনিস যেটা এক্সট্রা, মানে কি বলবো, ভালো খাবারের জিনিস একেবারে পুরুলিয়ার অথেন্টিক বলতে পারেন, সেটা হচ্ছে খেজুর গুড়। সেই খেজুর গুড়ের 2-3টে দোকান আমরা টেস্ট করে দেখলাম। এখানে যারা আসবেন ভাববেন না যে প্রতিটা দোকানেই পিওর খেজুর গুড় পাওয়া যাচ্ছে। তো যার মধ্যে যেটা ঠিকঠাক লাগলো, সেখানে আমাদের খেজুর গুড়টা একই লাগলো, এর থেকে অনেক কম দামে আরেকটা দোকানে ছিল, সেটা আমরা কালকে কিনবো। আর আজকে আপাতত পাটালিটা কিনতে গেছে তুহিনদারা, তো সেখানে তুহিনদারদের পাটালি কেনা হবে, তারপর আমরা বাড়ি যাবো। আমরা যাওয়ার সময় কলকাতা নিয়ে যাব, এখন পাটালি আপাতত আজকে আমরা যা কিনবো না। আসানসোল পুরুলিয়া রোডের রাস্তার ধারে ধারে এরকম অনেক খেজুর গুড়ের দোকান আপনারা দেখতে পাবেন শীতকালে বিশেষ করে গেলে। সেই খেজুর গুড়গুলোর দোকানে আপনি টেস্ট করে যখনই 1 নাম্বার জিনিস চাইবেন, নির্দ্বিধায় দোকানদার আপনাকে দেবে। আপনাদের সুবিধার জন্য আমি এখানে একটা দোকানের ফোন নাম্বার দিলাম, যেটা থেকে আমরা প্রতি বছরই মোটামুটি খেজুর গুড় এবং লবাদ কিনি। তুহিনদা এবং অরুণদা মিলেও এখান থেকে টোটাল 7 কিলো গুড় কিনে নিয়ে গেল। ওরাও কিনেছে বেশ কয়েকবার এবং ওদেরও টেস্টটা ভালোই লেগেছে। রাস্তায় দাঁড়িয়ে খেজুর গুড় কেনা, এটাও একটা পুরুলিয়ার দারুণ প্রাপ্তি। আর এই সৌন্দর্য প্রকৃতির অন্য কোথাও পাওয়া যাবে কিনা আমি অন্তত জানি না। নিজের জেলা বলে বলছি না, 4-5টা একবার দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন প্রকৃতির কোল চিরে যেন একটা রাস্তা গেছে, তার মধ্যে দিয়ে যদি হাইওয়েতে আপনি যান, তাহলে সেটাই একটা দারুণ দর্শন হবে। যদি বসন্তকালে আসেন, তার সাথে রাস্তার চারপাশে শিমুল পলাশ এক এক জায়গায় নিজে নিজেই প্রাকৃতিক উদ্ভিদ হয় দেখতে পাবেন, আর মন একেবারে আপনার ভরে যাবে। প্রকৃতির কোন একেবারে অকৃপণ হাতে পুরুলিয়াকে যেন তৈরি করেছে। তাই অবশ্যই মার্চ মাসে হোলির সময় আসুন, রামনবমীর সময় আসুন, পেয়ে যাবেন দারুণ এক পুরুলিয়া দেখতে। অযোধ্যা পাহাড় গেলে রাঁচির দিক থেকে ঘুরে আসতে পারেন। এই ছোটনাগপুর মালভূমি এই বসন্তকালে এবং বর্ষাকালে নিজেকে যেন আরও সুন্দর মনোমুগ্ধকর করে সাজিয়ে তোলে। আর আপনি যদি গড় পঞ্চকোটে এসছেন, তাহলে কল্যাণেশ্বরী মন্দির আর মাইথন ড্যাম ঘুরে আসতে পারেন। সেখানে কখনো কখনো বোটিংও করা যায়। এই জায়গাগুলো যেন দুর্দান্ত সুন্দর হয়ে দেখা দেয় বসন্তকালে এবং বর্ষাকালে। হোটেল অতিথি এবং হোটেল আপনজন দুটি পাশাপাশি খাবারের দুর্দান্ত ঠিকানা আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা ঢুকেছিলাম হোটেল অতিথিতে। খাবার ছিল রুটি, তড়কা, ডিম ভাজা
আর ইচ্ছে রুটির পরিবর্তে ভাত নিয়েছিল, সেই পড়ন্ত বেলাতেও ওরা ডাল এবং সবজিটা গরম করে সেই শীতের সময় ইচ্ছেকে দিয়েছিল। ব্যবহার এক কথায় দারুণ। আপনারা গিয়ে যদি খাবারের কোনো জায়গা খুঁজছেন, অবশ্যই এই হোটেলটাতে যেতে পারেন। আজকের ব্লগ এই অবধি। আরও নতুন একটা ভিডিও নিয়ে কালকে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।